আইপিএল শুরুর আগেই মাথায় হাত মুম্বাই ইন্ডিয়ান্স দলের। শেষমেশ মুম্বাই ছেড়ে সিএসকেতে যোগ দিচ্ছেন রোহিত শর্মা। কি পুরো ঘটনা জানাবো বন্ধুরা। তার আগে তুমিও যদি রোহিত শর্মার একজন জাবরা ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, 22শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল এর 17তম মরশুম। প্রতিযোগিতার 10টি দল সারছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি। আইপিএল এর প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে সিএসকে বনাম আরসিবি। এবারেই হয়তো চেন্নাই সুপার কিংসের হয়ে শেষবারের মতো আইপিএল খেলবেন এমএস ধোনি। মাহির পর কে হবেন সিএসকের পরবর্তী অধিনায়ক তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। এরই মধ্যে সিএসকের প্রাক্তন তারকা আম্বাতি রাইডু বড় মন্তব্য করেছেন। সিএসকের পরবর্তী অধিনায়ক কাকে দেখতে চান সেই নাম জানিয়েছেন আম্বাতি রাইডু, যেটা নিয়েও শুরু হয়েছে জল্পনা। এক সাক্ষাৎকারে রাইডু জানিয়েছেন রোহিত শর্মা এখনো 5-6 বছর আইপিএল খেলতে পারবেন। তাকে অধিনায়ক হিসেবে পেতে চাইবে যে কোনো দল। আমি চাই রোহিত শর্মা 2025-এ সিএসকের হয়ে খেলুক। আর যদি মহেন্দ্র সিং ধোনি অবসর নেন তাহলে রোহিত শর্মা নেতৃত্ব দিতে পারবেন। রাইডু নিজের কেরিয়ারে রোহিত ও ধোনি দুই অধিনায়কের সঙ্গে খেলেছেন। তিনি হঠাৎ করে রোহিতকে সিএসকের হয়ে খেলার কথা বলতে চাওয়ায় কোনো সমীকরণ রয়েছে কিনা তা নিয়েও রয়েছে জল্পনা। এমনিতেই এবছর রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই বিষয়টি খুব একটা ভালোভাবে নেয়নি রোহিত শর্মা এবং হার্দিকের সঙ্গে রোহিতের কোনো মনোমালিন্য রয়েছে কিনা তা নিয়েও রয়েছে জল্পনা। এবার রাইডুর ইচ্ছের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তার উত্তর সময় আসলে ঠিকই জানা যাবে।